सर्वकथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये पुरिदा जनाः। বলছি, তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে কেদারের উৎসব। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার, অমাবস্যা, 29শে শ্রাবণ, 1289, 13ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 5টা হইবে। শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালি শহরে বাটি সরকারি অ্যাকাউন্ট্যান্টের কাজ করিতেন। অনেকদিন ঢাকায় ছিলেন। সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয়ে আলাপ করিতেন। ঈশ্বরের কথা শুনলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনাইয়াছিলেন, তিনি গান গাহিয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরে ছোট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন। সমাধি তত্ত্ব ও সর্বধর্ম সমন্বয়, হিন্দু, মুসলমান ও খ্রিস্টান। ঠাকুর কথা কহিতে কহিতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন। বলিতেছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্ম ত্যাগ হয়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মৌমাছি ভন ভন করে কতক্ষণ? যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্ম ত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি তীর্থ সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধু পান করতে করতে আধো আধো গুনগুন করে। তার মানে ভগবান লাভের পর কেউ যদি বিচার করে, তখন মৌমাছি যেমন মধু পান করতে করতে একটু গুনগুন করে, সেই কথাই বলছেন ঠাকুর। ওস্তাদটি বেশ গান গাহিয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন। তাহাকে বলিতেছেন, যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ মহাশয়, কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, ভক্তি সার। ঈশ্বরই তো সর্বভূতে আছেন। তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমিরূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। কেদারাদি ভক্তদের প্রতি সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। সব ধর্মই সত্য। ছাদে উঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো, আবার একটি আছলা বাঁশ দিয়েও উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়িই ঠিক যাচ্ছে। ব্যাকুলতা থাকলেই হলো, তাঁর উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী
অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এইসব স্পষ্ট করে তাকে ডাকে। আবার অতি শিশু ছোট ছোট ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান। আবার ভক্তেরা তাকে নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে। এক পুকুরের 4টি ঘাট, হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে, বলছে জল। মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি। ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর, তার নানা নাম। দ্বিতীয় পরিচ্ছেদ, কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত, সাধনা ও যোগতত্ত্ব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার 9ই ভাদ্র 1289, শ্রাবণ শুক্লা দশমী তিথি 24শে আগস্ট 1282 খ্রিস্টাব্দ। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, কালীবাড়িতে পূজা করেন। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কহিতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পাদ পদ্ম বন্দনা করিলেন। ঠাকুর সহাস্যবদন মাস্টারকে বলিতেছেন, আর দু একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে 1 মেটে, তারপর 2 মেটে, তারপর খড়ি, তারপর রং, পরে পরে করতে হয়। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। কতকগুলি সৎ কাজ করছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে। অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কহিতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। সাধনা, কামিনী কাঞ্চনের ঝড় তুফান কাটাইবার জন্য। শ্রীরামকৃষ্ণ, অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধনা চাই। মাস্টার, সাধন কি বরাবর করতে হয়? শ্রীরামকৃষ্ণ, না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ ঝড় তুফান আর বাঁকের কাজ দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে, হালে হাত ঠেকিয়ে রাখে, তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনে ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগতত্ত্ব। যোগভ্রষ্ট যোগাবস্থা, নিবাত নিষ্কম্পমিব প্রদীপম। যোগের ব্যাঘাত। কারো কারো যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে। হয়তো ভোগের বাসনা কিছু ছিল, সেইগুলো হয়ে গেল, আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। শর্টকাকল জানো? মাস্টার, আজ্ঞায় না, দেখি নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, ও দেশে আছে, বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো, দড়ি বাঁধা থাকে, বড়শিতে টোপ দেওয়া হয়। মাছ যাই টোপ খায়, অমনি সরাত করে বাঁশটা উঠে পড়ে। যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল, সেই রূপ হয়ে যায়।
আমি দেখেছি এইরকম করে বাঁশটা দড়ি ঝুলছে, এরকম টেনে আটকে রাখে। আর ওই মাছ ইয়েতে বড়শিতে খেলেই দড়িটা নড়লেই ওই যে আটকানো আছে ওই অংশটা খুলে যায়, খুলে গেলে ওটা সাট করে বাঁশটা উপর দিকে উঠে যায়, আর তখন ওই বড়শিতে ওটা মাছটা গাঁথা হয়ে যায়। যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেইরূপ হয়ে যায় নিত্যি। একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না। নিচের কাঁটাটি মন, উপরের কাঁটাটি ঈশ্বর। নিচের কাঁটাটি উপরের কাঁটার সহিত এক হওয়ার নাম যোগ। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। বস্তু বিচার করবে। মেয়ে মানুষের শরীরে কি আছে? রক্ত, মাংস, চর্বি, নাড়িভুঁড়ি, কৃমি, মুট, বিষ্ঠা, এইসব। সেই শরীরের উপর ভালোবাসা কেন? আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য। সাধ হয়েছিল সাচ্চা জরির পোশাক পরব, আংটি আঙুলে দেব, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো। সাচ্চা জরির পোশাক পরলাম। এরা অর্থাৎ মথুরবাবু আনিয়ে দিলে। খানিকক্ষণ পর মনকে বললাম, মন, এর নাম সাচ্চা জরির পোশাক। তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম, আর ভালো লাগলো না। বললাম, মন, এরই নাম শাল, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া। সেই যে সব ফেলে দিলাম, আর মনে ওঠে নাই। আমার মনে হচ্ছে আমাদের কতবার ফেলে দিলেও আমাদের মন থেকে ওগুলো ওই বাসনা গিয়ে আর যাবে। বিভিন্ন কত রকম বাসনা মনের মধ্যে ওঠে। ঠাকুরের একবার একটা জিনিস, এত শুদ্ধ পবিত্র মন, একবার একটা জিনিসকে ফেলে দিলেই সেটা আর মনের মধ্যে উঠছে না। সন্ধ্যা আগত প্রায়। ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মনের প্রতি বলছেন, যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ। চক্ষু ফেলে দেখলেই বোঝা যায়, যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে, উপরে নামমাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো? মনে, যে আজ্ঞা। আমি চেষ্টা করব, যদি কোথাও পাই। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।